মনীষা কৈরালা ওনার কিন্তু স্টেজ 4 ওভারিয়ান ক্যান্সার ধরা পড়েছিল 2012 সালে এবং স্টেজ 4ই ধরা পড়েছিল, কিন্তু উনি এখনও সুস্থ আছেন, উনি সিনেমা করছেন, উনি অ্যাক্টিং করছেন। তো এটাও বুঝতে হবে যে ওভারিয়ান ক্যান্সার স্টেজ 4 তার মানেও কিন্তু তার কিন্তু যে ডেথ ওয়ারেন্ট লিখে দেওয়া হলো সেটা নয়, মানে ট্রিটমেন্ট যদি প্রপারলি করা যায় সেই ট্রিটমেন্ট ফ্যাসিলিটি এখন আমাদের কাছে আছে, সেই নলেজ আছে, সেই স্কিল আছে। নমস্কার, স্বাস্থ্য সচেতনতা এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা মূলত যে টপিক নিয়ে আলোচনা করব ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক। ক্যান্সার এবং ক্যান্সারের বিভিন্ন রকম ভাগ রয়েছে সেটাও কিন্তু আমরা জানি, এবং মহিলাদের ক্ষেত্রে যে ক্যান্সারটা বেশি দেখা যায় সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, এবং ছেলেদের ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সার। এবং ক্যান্সারের জন্য আমাদের স্ক্রিনিং কতটা প্রয়োজন, যে সমস্ত প্রশ্নগুলো আমাদের মনে উকি দেয় সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিতভাবে কথা বলবো। সঙ্গে রয়েছেন বহরমপুরের তথা মুর্শিদাবাদের একমাত্র MCH ক্যান্সার সার্জন ডক্টর মৈনাক চক্রবর্তী। আপনাকে স্বাগত। এবং বর্তমানে উনি কলকাতা ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের সঙ্গে যুক্ত রয়েছেন এবং আমাদের জেলাতেও এবং বহরমপুর শহরেও তিনি চিকিৎসার জন্য আসছেন। স্বাগত জানাই আপনাকে। তো যেটা বলছিলাম যে এখন কিন্তু এই ক্যান্সার মানে এটা খুব একটা কমন সমস্যাই বলা যেতে পারে, কারণ আজকাল প্রচুর মানুষকে দেখা যায় এই সমস্যায় ভুগতে। তো এই বিষয় নিয়ে শুরুতেই কি বলবেন আর কি? দেখুন, ক্যান্সার রোগটা আগে আমরা ভাবতাম যে বয়সকালে বেশি হয়। ক্যান্সার কথাটাও এসছে কার্কিনস থেকে, যেটা কর্কট, মানে আমরা যে ছবিটাও দেখি যে কর্কটের মানে একটা কাঁকড়ার মতো, যে ওটা শরীরে কোনো একটা জায়গায় হলো তো সে কাঁকড়ার মতো সেই অর্গানটাকে ইনভলভ করে নিল, ধরে নিল। কিন্তু যত নলেজ আস্তে আস্তে বেড়েছে আমরা এটাও জানতে পেরেছি যে এই রোগটা অ্যাকচুয়ালি একটা সিস্টেমিক ডিজিজ। মানে যেভাবে আমরা ডায়াবেটিস, হাইপারটেনশনকে ধরি, যে রোগটা হয়েছে একটা অর্গানে কিন্তু তার ম্যানিফেস্টেশন হচ্ছে বাকি সমস্ত জিনিসে, এবং একটা ক্রনিক ডিজিজ যেটা বহু বছর ধরে মানুষের শরীরে থাকে। তেমনই ক্যান্সার রোগটাও একটা ক্রনিক সিস্টেমিক ডিজিজের মতো দেখা গেছে, যেটা বডিরই একটা মিউটেশন হয়েছে কোনো একটা অর্গানে, কোনো সেলের মধ্যে, এবং সেই অর্গানে স্প্রেড করে এবং সেটা ক্ষমতা রাখে যে অন্য অর্গানেও সেটা স্প্রেড হয়ে যাবে। কিন্তু যেটা ভালো খবর সেটা হচ্ছে যে এই জিনিসটার উপরে এতটাই এক্সটেন্সিভ রিসার্চ হয়েছে গত 20-30 বছরে যে এর চিকিৎসা ব্যবস্থা অনেকটা উন্নতি হয়েছে, যথেষ্ট রকমের। মানে এখন আর দুরারোগ্য ব্যাধি না, এটাকে আগে যেমন বলা হতো দ্যার ইজ নো অ্যান্সার টু ক্যান্সার, সেটা কিন্তু এখন কোনো মতেই নয়। এখন প্রত্যেকটা ক্যান্সার তার প্রত্যেকটা স্টেজে ধরা পড়লেও তার একটা কিন্তু নির্দিষ্ট চিকিৎসা আছে। যদিও চিকিৎসার এখনও অবধি বলা যেতে পারে যে আমাদের মধ্যবিত্তর সাধ্যের মধ্যে সম্পূর্ণভাবে এসছে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু এখানে ওইটা বুঝতে হবে যে এই রোগ যদি আগে ধরা পড়ে, মানে এখানে এই ক্যান্সার রোগের বিভিন্ন রকম স্টেজ আছে, যেখানে আমরা স্টেজ 1 বলি যখন সেই রোগটা শুধু সেই অর্গানের মধ্যেই লিমিটেড। স্টেজ 2 হচ্ছে এখনও সেই অর্গানের মধ্যে লিমিটেড কিন্তু তাও তার সাইজ অনেকটা বেড়ে গেছে। স্টেজ 3 হচ্ছে সেই অর্গান বা তার আশেপাশের স্ট্রাকচার সে ধরেছে এবং তার সাথে সাথে সে হয়তো তার রিজিয়নাল লিম্ফ নোড, মানে যে গ্রন্থিগুলো বলি, যে ক্যান্সার সেলস গ্রন্থির মধ্যে দিয়ে ম্যাক্সিমাম ছড়ায়, সেই গ্রন্থির মধ্যেও ছড়িয়েছে। কিন্তু স্টেজ 4 যেটাকে বলি তখন হচ্ছে সেই অর্গানের মধ্যে সে আর লিমিটেড নেই, সে হয়তো অন্য অর্গান বা ডিস্টেন্ট কোনো জায়গায়, যেমন ধরুন তার লাংসে হোক, তার লিভারে হোক, তার হাড়ের মধ্যে হোক, সেখানে জায়গায় ছড়িয়ে গেছে। যখনই সে অন্য অর্গানে ছড়িয়ে যায় তখনই সেটাকে আমরা স্টেজ 4 বা মানে মেটাস্ট্যাটিক ক্যান্সার হিসেবে ধরি, এবং মেটাস্ট্যাটিক ক্যান্সারের কিন্তু কিউরেটিভ অপশানটা অনেক অংশে আমাদের কাছে লিমিটেড হয়ে যায়, যে তাকে আমরা কিওর করে দেবো। আপ টু স্টেজ 3 কিন্তু আমাদের কাছে অলমোস্ট সমস্ত ক্যান্সারের কিউরেটিভ অপশানস এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। কিন্তু আপনারা যদি যারা দর্শক বন্ধুরা আছেন তারা জানেন যে মনীষা কৈরালা ওনার কিন্তু স্টেজ 4 ওভারিয়ান ক্যান্সার ধরা পড়েছিল 2012 সালে এবং স্টেজ 4ই ধরা পড়েছিল, কিন্তু উনি এখনও সুস্থ আছেন, উনি সিনেমা করছেন, উনি অ্যাক্টিং করছেন। তো এটাও বুঝতে হবে যে ওভারিয়ান ক্যান্সার স্টেজ 4 তার মানেও কিন্তু তার কিন্তু যে ডেথ ওয়ারেন্ট লিখে দেওয়া হলো সেটা নয়, মানে ট্রিটমেন্ট যদি প্রপারলি করা যায় সেই ট্রিটমেন্ট ফ্যাসিলিটি এখন আমাদের কাছে আছে, সেই নলেজ আছে, সেই স্কিল আছে।
তো তার জন্য আপনাদের কিন্তু যে কোনো ধরনের ক্যান্সার রোগ ধরা পড়লে আপনারা ডেফিনেটলি কোনো ক্যান্সার ইনস্টিটিউশন বা ক্যান্সার স্পেশালিস্টের কাছে আপনাদের যেতে হবে।